বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। এর আগে আপনারা দেখেছেন দাদার ভিডিও, বা সব থেকে বড় বলা যায় বাংলায় প্রথম লাউ এই দাদা গাছে হয়েছে, সে ভিডিও আপনারা দেখেছেন। আজকে দেখাবো দাদার এই বাগানটা কিভাবে রেয়ার ভ্যারাইটি কালেকশন করলো, কি ভ্যারাইটি করেছেন সেগুলো দাদার সাথে কথা বলি। প্রথমে দাদা, মোটামুটি এই বাগানটা টোটাল কতদিন হয়েছে এই বাগানটা করেছেন? এই বাগানটা আমার খুব জোরই 1 বছর 4-5 মাস হচ্ছে। 1 বছর 4 মাস, 1.5 বছর হয়নি। মোটামুটি কি ধরনের গাছ করেছেন এখানে? আমার এখানে সাইটাসের ভ্যারাইটি আছে, প্লাস আমের ভ্যারাইটি কিছু আছে। সাইটাসের কত রকম ভ্যারাইটি আছে এখানে? সাইটাসের দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন ভ্যারাইটি আছে, এর মধ্যে 80% গাছ নতুন ভ্যারাইটি। তবু একটা আন্দাজ কত রকম? আমার এখানে পুরো যদি ভ্যারাইটি হিসাব করেন 200টার উপর ভ্যারাইটি আছে। আর আমের প্রায় 150টার উপর ভ্যারাইটি। 150 রকম। তাছাড়া কি ধরনের গাছ আপনি করেছেন এখানে? আম আর লেবু ছাড়া এখানে কিছু মানে এক্সোটিক কেরলের সাইডে যেই ফল গাছগুলো পাওয়া যায় ওইগুলো কিছু আছে আমার কাছে। কিছু বেদানার গাছ আছে, মানে ডালিম যেটা, আনার যেটাকে বলি আমরা, ওটা আছে। তারপর পেয়ারার ভ্যারাইটি কিছু আছে। যাই হোক বন্ধুদের, আমরা সব একে একে দেখানোর চেষ্টা করবো যতগুলো আমি পারবো, সম্ভব হবে। ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। নতুন নতুন ভ্যারাইটি সম্বন্ধে আমরা জানবো আজকে দাদার কাছ থেকে, সেই জন্য বলছি স্কিপ করবেন না ভিডিওটা। আর দাদাকে প্রথমে আমি পরিচয় আমাদের বন্ধুদের একটু দিদি বলবো না। আমি থাকি রানাঘাটে, এটা রানাঘাটের মধ্যেই পড়ে, রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েত, এটা মনসাতলা। এই যে বাগানটা করেছেন, মানে আপনার কি চিন্তা ভাবনা বাগানটা করা, যে অ্যাকচুয়ালি কি মানে শখের বসে? অ্যাকচুয়ালি মানে এটা আপনি একটা জিনিস ঠিক বলছেন, এটা বাগান আমার, এটা নার্সারি না। অবশ্যই আমরা এটা ঢুকেই দেখেছি, এটা আমার বাগান। এটা নার্সারি এত সুন্দরভাবে সাজানো হয় না। এটা আমার সত্যি কথা বলতে এটা আমার নিজের শখের জন্য করা, মানে প্রফেশনাল বা ব্যবসায়ী নামবো সেরকম চিন্তা ভাবনা করে এটা আমার করা না। এটা পুরোপুরিভাবে মানে আমার শখের জন্য আমি কালেকশন করতাম, সেইভাবে এই বাগানটাকে আমার করা। হ্যাঁ, এবার সেইটা আস্তে আস্তে কিছুটা বলতে পারেন সাইড বিজনেস বলুন, বা কিছু কালেকশন সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে আমার করা। মানে আমার সত্যি কথা বলতে আমি এটা নার্সারি ম্যানদের জন্য করেছি একমাত্র, বা যারা নতুন ভ্যারাইটি কালেক্ট করতে চায় অথেন্টিক পুরো। মানে আপনি বলছেন যে একটু যে ভ্যারাইটিগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেইগুলো আপনি কিছু নার্সারি ম্যানকে দিচ্ছেন যেন নতুন নতুন ভ্যারাইটিগুলো আসে। কেন দেখেন, আমি আমার শখ হচ্ছে নতুন ভ্যারাইটি কালেকশন করা, আমি সেটাই করি। এবার দেখেন, প্রোডাকশন আমি করি না, প্রথম কথা আমার জায়গার অভাব বলুন, সময়ের অভাব বলুন, কারণ আমি অন্য একটা প্রফেশনের সাথে যুক্ত আছি। অবশ্যই ঠিক আছে। আমি এই যে ভ্যারাইটিগুলো তখন কি করি, যখন নতুন একটা ভ্যারাইটি নিই তখন আমার আনতে গিয়ে একটা কষ্ট থাকে, গাছের দাম থাকে। তখন ওই গাছটা আমি যদি কাউকে বিক্রি করতে যাই, সে আমাকে বলবে দাদা মানে একটা গাছের দাম 4000 টাকা, একটা গাছের দাম 2000 টাকা, ঠিক আছে, এইটুকুনি একটা গাছের দাম 1500 টাকা। হ্যাঁ, যারা বাগানি তারা শুনে সত্যি অবাক হয়ে যাবে। হ্যাঁ, যে ঘাবড়ে যাবে। ছাদে 10টা গাছ রাখবো, তোমার কাছ থেকে 10টা গাছ নিতে গেলেই তো আমার 80,000 টাকা 90,000 টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার বাড়িতে তো চিল্লামিল্লি করবো, অত টাকাও আমি পাবো কোথায়? সেই জন্য আমি কি করি, আমি যারা নার্সারি ম্যান তাদের তো এটা কাজ, তাদের দরকার। হ্যাঁ, তারা আমার কাছ থেকে নতুন ভ্যারাইটিটা নেয়, তারা প্রোডাকশন করে সেই 2000 টাকা দিয়ে আমার কাছে কিনলো বা 3000 টাকা, সেই গাছটা 200-300 টাকায় পাওয়া যাবে। তাহলে মোটামুটি এর থেকে এখন চারা আপনি বানাচ্ছেন না? না, আমি চারা বানাই না। ভালো রেয়ার জাত আনছেন, বা যারা কালেক্টর বিভিন্ন ভ্যারাইটি নতুন নতুন খোঁজে তাদেরকে তুলে দিচ্ছেন। আর একটা কথা বলুন, আমাদের অনেক ছাদ বাগানি বা বন্ধুরা এই ভিডিওটা দেখবে, তারা যদি মনে করে যে একটা রেয়ার বা ভালো ভ্যারাইটি আপনার কাছে নিতে চায়, তাহলে কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। দেখেন, আপনি যদি চান দাদা আমি 10টা না, আমি 1-2টো ভ্যারাইটি আমি নিতে চাই যেটা সব থেকে ভালো হতে পারে, ঠিক আছে। দেখেন, আমি সবার আগে বলে দিই, অনেক ভ্যারাইটি থাকে যেগুলো পরীক্ষিত নয়, সেগুলো নতুন ভ্যারাইটি। এখনও ধরো আমাদের ইন্ডিয়ার বাইরে সেগুলো ফলন হয়েছে, আমাদের দেশে কেমন হবে সেটা এখনও জানি না। কিন্তু কি ব্যাপার হয়ে গেছে এমন একটা, যে অনেক নার্সারি ম্যানরা বলুন, অন্য এরা বলুন, না আমাকে ওই ভ্যারাইটি দিতেই হবে, সেটা আমরা বুঝবো সেটা পরীক্ষিত ভালো ফল হবে কি হবে না। সুতরাং আমাকে কি করতে হবে, এখন চলতে গেলে কালেকশন করতেই হচ্ছে, এরকম ভ্যারাইটি আমাকে কালেকশন আনতেই হচ্ছে। এবার আমি আগেই বলে দিই, দেখুন এটা কিন্তু আমার কাছে ফল হয়নি বা এটা সম্বন্ধে আমি জানি না, আপনি নিলে পুরোপুরি আপনার নিজের ওন রিস্ক, পুরো একদম নিজের চিন্তা ভাবনা করে নিজে এটাকে কালেক্ট করবেন। তবুও মোটামুটি আপনি চেষ্টা করেন তো যে অরিজিনালটাই, যেটা আমি যেই ভ্যারাইটিগুলো আনি সেই ভ্যারাইটিগুলো প্রত্যেকটা আপনি গুগলে সার্চ করে তার নাম পাবেন। মানে এমন ভ্যারাইটি আনবো না যেটা কোনো অস্তিত্বই নেই, যেটা অনেক হচ্ছে দেখতেই পাচ্ছেন, এইটা এই নাম দিয়ে দিচ্ছে, ওটা ওই নাম দিয়ে দিচ্ছে, যে কোনো একটা নাম দিয়ে হয়ে গেল। সেই ভ্যারাইটি 2 বছর আগে ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড বলতে মানে ওই ভ্যারাইটিটা চলছে না। এবার কারো কোনো নার্সারি গাছে সেই ভ্যারাইটি গাছ 500টা পড়ে রয়েছে, 200টা পড়ে রয়েছে, নষ্ট করবে গাছগুলো, ব্যাস নতুন একটা নাম দিয়ে দিল।
এটাই হয়, এটা হয়। নতুন একটা যাই নাম হোক, দিয়ে ব্যাস। বন্ধুদের সুবিধার্থে আপনার ফোন নাম্বার একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 7001976184। ফোন করতে পারেন অবশ্যই, তবে একটু কাজে ব্যস্ত থাকলে ওই সময় ফোন ধরতে পারি না আমি। তবে হোয়াটসঅ্যাপে যদি এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, যদি একটু পিং করে দেন আমি অবশ্যই রেসপন্স করব। হ্যাঁ, দাদা নতুন ভ্যারাইটি কিছু দেখাচ্ছি আমি অল্প কটা, কেন সত্যি কথা বলতে আমি সব নতুন ভ্যারাইটির নাম রিভিল করতে পারবো না। অবশ্যই। কেন যদি আমি আজকে নাম রিভিল করি, কালকে তো ওই ভ্যারাইটিগুলো অনেকে চাইবে, আবার অনেক নার্সারি তো ওই ভ্যারাইটির 100-200 টাকা ইমিডিয়েট তৈরিও হয়ে যাবে। ঠিক আছে, যেটা হয় আর কি। অবশ্যই। এবার কিছু তো আমাদেরও মেনে চলতে হয় যে সব ভ্যারাইটি একসাথে আনাটা উচিত নয়, কিছু সময় দিতে হবে, মানুষকেও সময় দিতে হবে। তবে আপনি একটা ভ্যারাইটি দেখতে পারেন একটু নিচু করে, দেখেন এটা হচ্ছে গোল্ড নাগেট ম্যান্ডারিন, যেটা সব থেকে সেরা ম্যান্ডারিন। এখানে আপনি আসতে পারেন, দেখতে পারেন। এই দেখেন এখানে ফুল এসেছিল গাছে, দেখেন গুটি সেট হয়েছে, এই দেখেন কিছু গুটি সেট হয়েছে। আবার সেম পাশের গাছটাও দেখেন গুটিও সেট হয়েছে, প্লাস কত ফুলও এসেছে। এই গাছটা অনেক ফুল এসেছে, প্লাস গুটিও কিছু সেট হয়েছে। এটা হচ্ছে গোল্ড ম্যান্ডারিন। এই দুটো সেম গোল্ড? হ্যাঁ, দুটো গাছ একই। এটা খুবই ভালো, যারা জানে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন গোল্ড ম্যান্ডারিন জিনিসটা কি। মানে আমাদের আবহাওয়ায় ভালো হবে, তাই অবশ্যই হবে, কেন আমি যার কাছ থেকে গাছটা এনেছি তার মাদের কাছে ফলন দেখে এনেছি। এগুলোর মানে কস্টলি দাম খুব। হ্যাঁ, একটু আমি যখন চারাগুলো বিক্রি করছিলাম একটু হাই দামে, কারণ আমি বেশি চারা আনিনি। তবে চারা আমার কাছে আর নেই, আমার কাছে চাইলে আমি দিতে পারবো না। তবে যারা নিয়েছে তাদের কাছ থেকে পেয়ে যাবে, কিছুদিন পরেই নিয়ে নেবে। এটা হচ্ছে একটা গ্রেপ ফ্রুট ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাডিসু, যেটা হচ্ছে প্রচন্ড ভেতরে, মানে এটা ফলন হয়েছে, দেখিয়েছে। আমি আপনাকে ছবিও দিয়ে দিতে পারবো, আপনি ছবি ডেসক্রিপশনে হোক বা আমি স্ক্রিনে দিয়ে দিতে পারবেন। অবশ্যই। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাডিসু, এর ভেতরে পুরো লাল, খেতেও ভালো। যেটা অনেকে খোঁজে, যেটা আছে ভেতরে দাদা পুরো লাল হবে, এমন কি এটা ফলন হয়েছে। বাইরের কালারটা কেমন হয়? এটা বাইরের কালারটা জাস্ট ইয়েলো টাইপের, এরকম টাইপের, বাইরে লাল ওরকম হয় না। ঠিক আছে, তবে ভেতরে পুরো লাল। এটা ফলন দেখেছি আমি, যারা খেয়েছে, টেস্ট করেছে অনেক দূরে, ওরা বলেছে ভালো খেতে, এটা সত্যিই ভালো খেতে। দেখতে পারেন। তারপর এটাও দেখাতে পারি, এটা কিছুদিন আগে আমি চারা এনেছিলাম অনেক, এটা চারা সব ছেলে। হ্যাঁ, এটা আম, এটা হাইব্রিড 949, পুরো নতুন ভ্যারাইটি, এর এখনো নামও প্রকাশ হয়নি। যখন নাম প্রকাশ আমি বলে দেবো। কালার আম, লেট ভ্যারাইটির আম, লেট ভ্যারাইটির আম। সাথে সাথে এখানে তো দুটো দেখছি, আর অসংখ্য দেখছি বিভিন্ন ধরনের লঙ্ঘন আপনি করেছেন। হ্যাঁ, লঙ্ঘন আমার কাছে অনেক কটা ভ্যারাইটি আছে, বহুত ভ্যারাইটি আছে। মানে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমার কাছে লঙ্ঘনের প্রায় 15-16টা ভ্যারাইটি আছে। 15-16টা, বেশি ছাড়া কম না। কি একটু নামগুলো বলে। সব নাম পরে বলবো, তবে এখানে আমার কাছে আছে, বলা সম্ভব। হ্যাঁ, আমার কাছে অ্যারোমা ডুরিয়ান আছে, মানে হোয়াইট যেটা বলে। ঠিক আছে, হোয়াইট লঙ্ঘন। তারপর পিঙ্ক লঙ্ঘন আছে আমার কাছে, পিং পং লঙ্ঘন আছে। তারপর হচ্ছে মাটালাটা আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কাছে আছে হচ্ছে এটা পুনে গ্রে আছে। ঠিক আছে, তারপর ব্ল্যাক আছে, রুবি ক্রিস্টাল রেড আছে, কোহলা, বিউকিউ, ডায়মন্ড রিভার, এগুলো তো আছেই আমার কাছে। অবশ্যই, এরকম আছে অনেক কিছু ভ্যারাইটি আছে। এদিকে তো অনেক দেখছি কমলার ভ্যারাইটি আছে, আর বড় বড় গ্রো ব্যাগেও আছে সব। হ্যাঁ, এখানে কমলার ভ্যারাইটি অনেক আছে, অনেক কমলার ভ্যারাইটি আছে। একটু বন্ধুদের নামগুলো একটু বলুন, মানে কি কি আপনি করেছেন বা এখনো পর্যন্ত যেটা একদমই রেয়ার, খুব কম, এটা হচ্ছে দেখতে পারেন, এটা হচ্ছে কারাকারা ভেরিগেটেড। এটা হচ্ছে কারাকারা ভেরিগেটেড, বাস্তব এটা ভেরিগেটেড। হ্যাঁ, কারাকারা, সেটা চারা কিছুদিনের মধ্যেই চলে আসবে বাজারে। তা কারাকারা তো আমরা দেখেছি ভেরিগেটেড পাতা, কারাকারা যেটা সাকসেসফুল ভ্যারাইটি, যেটা ভেতরে কালার হয়েছে লাল। ঠিক আছে, এটা হচ্ছে কারাকারা ভেরিগেটেড। একটু গাছটা দেখিয়ে দিই, এই যে এটা দেখেন দুটো একসাথে সবুজ পাতা আছে। এটা কারাকারা নরমাল, এটা দুটো একসাথে করা, এটা ভেরিগেটেড, গ্রাফটিং করা, তাই তো? ঠিক আছে। আর মোটামুটি আপনার কাছে যে সব কমলা ভ্যারাইটি আছে, একটু নাম আমাদের বন্ধুদের বলুন। কমলার ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি অনেক যেগুলো আছে, রানিং চলছে এখন, অনেকে চেনে জানে সেগুলো। আফোরের ম্যান্ডারিন আছে আমার কাছে, তারপর ক্লেমেন্টিন নুলেস আছে, এসা আছে, ওভাল কারাপ্রিস, এগুলো যেগুলো এখনো পর্যন্ত আছে বাজারে অনেক অ্যাভেলেবল, সেগুলো মোটামুটি অল্প দিনে যে বাগানটা করেছেন আপনি, কমলা বা মৌসুমীর মধ্যে কোন কোন ভ্যারাইটিগুলো ফল পেয়েছেন আপনি এখানে? এই বছরে বেশ কিছু ভ্যারাইটি ফল পেয়েছি। আমি বলতে গেলে আমার তো ছোট জায়গা, আমি সব গ্রো ব্যাগে করি, তাই ফলন বেশি হয় না, একটা দুটো করে ফলন হয়। এবারে অনেক কটা ভ্যারাইটি পেয়েছি, আশা করি এবার এই সিজনে এবার প্যাকেটগুলো বড় দিয়েছি, ভালো পাবো ফল। এখানে অনেক ভ্যারাইটি আছে যেগুলো ফুল চলে এসছে, ভ্যারাইটি আছে এটা ফল গুটি টিকে গেছে, মানে হয়ে গেছে আপাতত, দেখা যাক টেকে কিনা। এটা নতুন এখন একটা ভ্যারাইটি। বন্ধুরা এখানে প্রচুর ভ্যারাইটি, মানে যেগুলো
সত্যি নাম এক এক করে উল্লেখ করতে গেলে সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, নর্মাল যেসবগুলো আমরা চিনি, কিন্ন, দার্জিলিং জায়েন্ট, এখানে কিন্ন আছে, এগুলো কিন্ন, তাই তো? এই যে সামনে এখানে এই যে এগুলো কিন্ন আছে। এগুলো এটা হচ্ছে যেটা এখন খুব চলছে এরিয়ে, অলরেডি আমার 500টার উপর চারা বিক্রি করা হয়ে গেছে। এটা খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন খাসি ম্যান্ডারিন আমাদের এখানে কেমন হবে বলে মনে খাসি হয়? ম্যান্ডারিন অবশ্যই আমাদের এখানে ভালো হবে, ভালো হবে, সমতলা আচ্ছা, হয়েছে। আমি যেটা শুনেছি খাসি ম্যান্ডারিন সাইজে নাকি বড় হয় না, এটা শিওর? মানে মিডিয়াম সাইজ? না না, খাসি ম্যান্ডারিন ভালোই বড় সাইজ হয়, ভালোই বড় সাইজ, ভালোই বড় সাইজ হয়, খেতে দুর্দান্ত। মেঘালয়ের মানে আমি একটা জিনিস এখন বলতে চাই, যেটা খেয়াল করেছি, খাসি ম্যান্ডারিন নিয়ে অনেকে পরিহাস করছে যে কি নাম খাসি ম্যান্ডারিন, কদিন পর আছে চিকেন ম্যান্ডারিন, কদিন পর পাঠি ম্যান্ডারিন। যারা পরিহাস করছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, দেখেন খাসি হচ্ছে মেঘালয়ের ওখানকার স্থানীয় জাতিদের নাম, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাসি। খাসি ওখানে এই মানে বলা যায় একটা ভ্যারাইটিটা ভাষা, তাই তো? ওদের অবশ্যই ওদের মাদার টাং হচ্ছে খাসি, ওখানকার যেটা জাত মেন মেঘালয়, তাদের জাতটার নাম খাসি। আপনারা যে পরিহাসটা করছেন এটা পুরোপুরি ওদের বিরুদ্ধে করছেন। সুতরাং খাসি নিয়ে কোনো উল্টাপাল্টা পরিহাস করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? সম্মান দিতে শিখুন, তাহলে আপনারাও সম্মান পাবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এবার খাসি ম্যান্ডারিন খুবই দুর্দান্ত একটা ভ্যারাইটি, ওখানে সাকসেসফুল কমার্শিয়াল জাত, সেই জন্য ওদের নাম হিসাবে এই ভ্যারাইটির নাম দিয়েছে খাসি ম্যান্ডারিন। আর এই খাসি ম্যান্ডারিন এর চারা বা গাছ চারা বহুত আছে, আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। কালেকশন করেছি, বন্ধুদের আমি পরবর্তীতে দেখাবো। আর মোটামুটি এই খাসি ম্যান্ডারিন চারা কেউ যদি মোটামুটি চাই, অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনার কাছে? পাওয়া যাবে, আর খুব সম্ভবত 7 দিন থেকে 10 দিন পাওয়া যাবে। আর খাসি আমি আর আনবো না, কেন খাসি ম্যান্ডারিন অলরেডি আমার 550-এর উপর বিক্রি হয়ে গেছে। মানে এখনো আছে আর কিছুদিন পরে শেষ হয়ে হ্যাঁ, যাবে? আর কিছু আছে, ব্যাস এটাই লাস্ট লট, আর আমি আনবো না খাসি ম্যান্ডারিন, আর পাওয়া যাবে না আমার কাছে। বন্ধুদের একটু নিচে দিয়ে দেখানোর চেষ্টা করছি, মানে হাজারো রকম, মোটামুটি একটা আন্দাজ করে বলুন যে এখানে কত রকম গাছ আছে, গুনে তো শেষ করা যাবে না। আমার এখানে গাছ আছে অনেক, আমের ভ্যারাইটি অনেক আছে, কত মানে কতগুলো গাছ হবে সংখ্যায় বলুন, একটা আন্দাজ করে। কি বলি বলুন তো, একটা আন্দাজ আপনার, এটা কমন। আমি তো এখানে গাছ যা দেখছি, এখানে মানে যেগুলো 800-এর উপরে গাছ আছে, 800 প্লাস উপরে, বেশি আর কম না। তার সাথে একটা জিনিস একটু পিছনে হটেন, আমি দেখি, বন্ধুদের দেখাচ্ছি, এটা জিনাইন কি? এটা জিনাইন, হ্যাঁ, যেটা খাটো জাতের কলা। এইটুকুনি গাছ এটা হয়। চাষের উপযোগী একটা, আর 8 মাসে গাছে ফল এসে যায়। হ্যাঁ, 8 মাসে গাছে ফল এসে যায়, কিন্তু একটাই এর কথা, এর হচ্ছে মোচা খাওয়া যায় না। মোচা খাওয়া যায়? এর মোচা মানে তেতো, এর মোচা, তাই সুতরাং রান্না করে ওয়েস্ট করবেন না সময় প্লাস মশলা, কেন এটার মোচা খায়, কিন্তু কলা খুব ভালো খেতে। কলা অসাধারণ, কলা খুব ভালো খেতে। আমি একটা চাষি বন্ধুর প্রায় 250-300 পিস চারা এনে দিয়েছিলাম, 8 মাস বলেছিলাম, 6 মাস থেকে অনেক গাছে ফল এসে গেছে। এই তো আমার এই গাছে এসেছে 6 মাসে। সেই চাষি আমাকে এত মানে বলছে যে তুমি 6 মাসে গাছে ফল এসে। দেখ, আর একটা দেখছি উপরে, এটা কি কলা? এটা হচ্ছে লাল কলা, অগ্নিশ্বর। অগ্নিশ্বর, যেটা কেরলের দিকে, সাউথের দিকে বেশি হয়, আমাদের এখানে করে দেখালাম, বন্ধুরা বুঝতেই পারছেন। এটা হচ্ছে অনেকে যেটা বলছে রেইনবো বা আরকাবল, এর পাতাটাও তো আলাদা। হ্যাঁ, এটা দেখতে পারেন, এটা অনেকের কাছে আমি দেখেছি যারা বলেছে আমার কাছে আরকাবল আছে, কিন্তু গা দেখেছি কাটা নেই। একবার খেয়াল করুন, এর কিন্তু গায়ে বড় বড় কাটা, বড় বড় কাটা। এই ডালটা দেখুন, দেখেন কাটা আছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পুরো একদম আরকাবল রেইনবো ম্যান্ডারিন, যেটা ম্যান্ডারিন না, সরি, এটা অরেঞ্জ। এটা অরেঞ্জ অ্যাকচুয়ালি কি মানে কমলা লেবুর মতো নয়? না, অরেঞ্জ হচ্ছে মৌসুম্বি, যেটাকে আমরা বলি, মানে শরবতি লেবু যেটাকে আমরা বলি, যেটাকে কেটে বা চুষে খেতে হয় ছুলে। আর যেটা ম্যান্ডারিন, যেটা আমরা চলতি ভাষায় কমলা লেবু বলে থাকি, ম্যান্ডারিন হচ্ছে যেটা খোলা ছাড়িয়ে কোয়া খাওয়া যায়, এটা হচ্ছে ম্যান্ডারিন। আর আনারের অনেক কটা ভ্যারাইটি আছে। এখানে একটা মানে দেখছি যে অনেক বড় বড় সাইজ পাতা, হ্যাঁ, এখানেও দেখাই বন্ধুদের, অবাক কাণ্ড। এইগুলো কি ধরনের ভ্যারাইটি এগুলো? এটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, এটা খুব ভালো ফলটা হয়, ভেতরে কালারও আছে। আনারের কত রকম ভ্যারাইটি করেছেন? আনারের আমার কাছে 15-16টা ভ্যারাইটি আছে। 15-16টা, এখানে তো অসংখ্য দেখছি যে। এটা ব্ল্যাক, এগুলো এই দুটোই ব্ল্যাক? হ্যাঁ, দুটোই ব্ল্যাক। পাতাটা দেখবেন একটু ডিপ, মানে অন্যান্য যেটা পাতা যেটা হয় যেটা সবুজ হবে, এটা ডিপ। আর আমি দেখাতে আরও দেখবো, মোটামুটি একটু ভ্যারাইটিগুলো বলা যাবে যেগুলো মনে আছে আপনার? কিছু আছে, যেমন অস্ট্রেলিয়ান আছে আমার কাছে, থাই আছে, GM2 আছে, তারপর আমাদের নর্মাল যেটা দুটো ভ্যারাইটি আছে আমার কাছে, গণেশ, সুপার ভাগবাস, এগুলো আছে। ঠিক আছে, এরকম অনেক ভ্যারাইটি আছে আমার কাছে। এই সব ভ্যারাইটিগুলোই আনারের আপনি চারা আনেন কি? হ্যাঁ, চারা অনেক এনেছিলাম, এখন সেরকম আনি না, কেন যারা চেয়েছিল আমার কাছে তাদের এনে দিয়ে দিয়েছি আমি। অনেকের মাদার প্ল্যান্ট হয়ে গেছে অলরেডি। চারিদিকে আমি শুধু মানে গাছ দেখছি, অবাক হয়ে যাচ্ছি। একটা লাইন দেখুন বন্ধুরা, কত সুন্দর করে সাজানো আছে। আর আমের বলুন, আমের মোটামুটি কতরকম ভ্যারাইটি আছে? কয়েকটা ভ্যারাইটি, আমাদের বহুত ভ্যারাইটি আছে, বহুত। এইগুলো হচ্ছে গত বছরের আম আছে, গত বছরের গাছ এগুলো।
দেখেন এইটা কালার আম, দেখেন আম ধরেছে গুটি, এখনই কালার চলে এসছে। এখানে হয়তো রোদের জন্য দেখা হ্যাঁ, যাবে না, হ্যাঁ। আমি একটু ঘুরিয়ে দেখাই। ঘুরিয়ে দেখেন এখানে, এই দেখেন ছোট্ট already গুটি কিন্তু কালার কালার চলে চলে এসেছে। এসছে। এগুলো সব এই কি ভ্যারাইটি বলা যাবে এগুলো? হ্যাঁ, এখানে অনেক ভ্যারাইটি আছে। এটা এই দেখেন, এটা জিন্দেলং। জিন্দেলং। হ্যাঁ, এটা হচ্ছে আমটা ব্যানানার থেকেও লম্বা হয়। গুটি ধরে গেছে, এগুলো গুটি ধরেছে। গুটি ধরে গেছে, আবার এখানে মুকুলও আচ্ছা, এসেছে। আমের তো এখন তো মানে সিজন নয় তো মনে হয়। না, কিছু এগুলো আর্লি ভ্যারাইটি আছে যেগুলো গত বছর আমি দেখেছিলাম। গত বছর কিছু গাছ ছোট ছিল, এই নভেম্বরের শেষেই মুকুল চলে এসছে। ওকে ওকে। আর তার সাথে আর মোটামুটি কি কি ভ্যারাইটি একটু পরিচিত করেন আমাদের, যেগুলো আমাদের বন্ধুরা এখানে অনেক আছে। দেখেন এটা যেমন ড্যাং জাকার পাত, একবার এখানে আসুন। ড্যাং জাকার পাত। হ্যাঁ, ড্যাং জাকার পাত। চাইনিজ নাম তো দেখছি নাকি? হ্যাঁ, থাইল্যান্ডে এর নামে দেখেন গুটি প্রচুর ধরে বলো এসছে অনেক ডালে। এগুলো নতুন ভ্যারাইটি তাই তো? হ্যাঁ। এখানে ট্যাগ আছে, গেছে। ওই যে ট্যাগ আছে, হ্যাঁ। ড্যাং জাকার পাত। মোটামুটি এইসব গাছের কেমন বয়স? সব 1 বছর হ্যাঁ, plus? এইগুলো সব 2 বছরের গাছ। আমের মধ্যে মোটামুটি কি কি ভ্যারাইটি আপনি ফল পেয়েছেন? গত বছর অনেক ভ্যারাইটি পেয়েছি ফল। এবারে এগুলো সব গত বছরের গাছ আনা। গত বছর মুকুল কিছু গাছে ছিল, পড়ে গেছিল। এবার আশা করি এবারে ফলন ভালো হবে। আর বন্ধুদের এই আর যেমন চিলি ম্যাঙ্গো, এটা চিলি চিলি ম্যাঙ্গো ম্যাঙ্গো, তাই তো? হ্যাঁ। আর একটু দেখিয়ে দিই বন্ধুদের আনার। দেখুন বন্ধুরা, আনারের গাছগুলো দেখুন, ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে। গাছ যেমন অসংখ্য আছে, তার সাথে যে ভ্যারাইটির আনারের যে দাদা যে বললো প্রায় 15 রকম, সত্যি 15 রকম ভ্যারাইটি, প্রচুর রকম ভ্যারাইটি। আমি আরও ওদিকে দেখানোর চেষ্টা করছি, লেবুর ভ্যারাইটি দেখি। কোনটা? আর এখানেও দেখুন বন্ধুরা, অসময়ে যে অল টাইম আম গাছে হয়ে আছে, অসাধারণ লাগছে। আর বলুন এবারে কি দেখাচ্ছেন আমাদের বন্ধুদের? দেখেন এটা নতুন, এখনো পর্যন্ত সেরমভাবে সবার কাছে নেই, কিছু জনের কাছে আছে। কি ঠিক ভ্যারাইটি? আছে, এটা হচ্ছে ক্যাচারাং। ক্যাচেরাং। হ্যাঁ, এর ম্যাচিউর গাছ যখন একটু বড় হবে, এর পাতা পুরো 1 হাত সাইজ হবে, 1 হাত 18 size? ইঞ্চি। এই আমটা 18 ইঞ্চি কেমন size। বর্ণনা একটু দেন। এই আমটা অনেকটা লম্বা হয়, মানে প্রায় 1.5 ফুটের, মানে 12 ইঞ্চি ক্রস করে যাবে, 16 ইঞ্চি 18 ইঞ্চি এরকম আমের সাইজ হবে, পুরো লম্বা। আর কালার আম, কালার আম। হ্যাঁ, লাল হবে। এটা সিজনাল একবারই? হ্যাঁ, এটা সিজনাল। ওকে। আর দেখুন বন্ধুরা, আম আমি দেখাচ্ছি, কত বড় বড় গাছ আছে দেখুন বন্ধুরা। আর সব তো দেখছি বেশিরভাগ সব গ্রো ব্যাগ। সবই গ্রো ব্যাগে, আমার এখানে মাটিতে কিছুই এমনি করে এমনি না। মাটিতে কেউ ছাদ বাগানে ছাড়া যদি মাটিতে এইভাবে রেখে কেউ করে তো গ্রো ব্যাগে ভালোভাবে হবে? অবশ্যই গ্রো ব্যাগ। দেখেন আমার এরকম হাইট তো গ্রো ব্যাগেই হয়েছে। ঠিক আছে, আমার তো ইয়ে না। সব গ্রো ব্যাগ বন্ধুদের একটু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তার সাথে এবারে আমরা জামরুল দেখি, ওদিকে হলুদ ভ্যারিকেটেড। তাছাড়া একটু পরিচয় দাও, মানে কি কি ভ্যারাইটি এখানে করেছো? ওইটা তো অনেকেই জানে, ওটা ভেরিগেটেড। ভেরিগেটেড দুটো ভ্যারাইটি আছে। খেয়েছেন আপনি ভ্যারিকেটেড? হ্যাঁ, গোয়ে ফলন প্রত্যেকবার হয়েছে আমার, 3 বছর ধরে আমার ফলন দিয়ে গেছে। কালার লাল কালার হয়। মিষ্টতা? মিষ্টতা খুবই ভালো, খুবই ভালো মিষ্টতা। এবার বলবো ওইটা যেমন আছে, মিসাইল আছে এখানে, সাদা জামরুল আছে। সাদা। আর হ্যাঁ। এটা কি আছে? এটা এটা মিসাইল জামরুল। মিসাইল। হ্যাঁ। আচ্ছা, আর কি কি বলবো? এখানে যেমন বালিচাম্বা আছে, ডালহারি আছে, বেলচাম্বা আছে। ভেরিগেটেড যেটা হচ্ছে সাদা সবুজ ভেরিয়েশন, সেটা আছে। এটা কি ভালো হয়? এটা শুনেছি এর থেকে হলুদ যেটা আছে, হলুদ সবুজের ভেরিয়েশন, সেটা সব থেকে ভালো। সাদা এখনো ফল পাননি নাকি? হ্যাঁ, সাদা ফল পেয়েছি। সাদা অতটা টেস্ট না, Taste ওইটার টেস্টটা বেশি। তবে এখানে থাইয়ের দুটো ভ্যারাইটি আছে, যেটা লাল। এবার এদের ডালহারি এখানে সব থেকে ভালো জামরুল, যেটা হচ্ছে খেতে খুবই মিষ্টি। তাহলে আমাদের বন্ধুদের মানে জন্যই আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। সহজ। মোটামুটি জামরুলের 1-2 রকম ভ্যারাইটি কেউ যদি করতে চায়, মোটামুটি আপনার মতে দেখেন, কোনগুলো আমি- মিষ্টতা বা ফলনের দিকে ভালো? হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি যে যদি আপনি বলেন যে আমি সাইজে বড় নেব, যেটা সব থেকে বড় হয় 400 গ্রাম একটা জামরুলের হবে, মানে 2-3খানাতেই 1 কেজি পার করে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বালিচাম্বা হচ্ছে ওজনে একটা 400 গ্রাম ওজন হয় বালিচাম্বা। আর এই কটা ভ্যারাইটির মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে ডালহারি, যেটা মানে মিষ্টতার দিক দিয়ে সব থেকে সেরা। আচ্ছা, বালিচাম্বাটা কি কালারিং হয় ভালো? হ্যাঁ, সব কটাই, মানে এখানে যে কটা ভ্যারাইটি বললাম সব কটা কালার লাল। এবার একটা যেটা ভ্যারাইটি আছে উমের চাম্বা, সেটা এখনো পর্যন্ত অতটা অ্যাভেলেবেল না, সবার কাছে নেই। সেটা হচ্ছে কালার এদের সবার থেকে সেরা। সবার থেকে সেরা? আমি স্বাদ জানি না ওটার এখনো, তবে যার কাছে হয়েছে দেখেছি সে বলেছে খেতে ভালো, মিষ্টি খুব। কিন্তু উমের চাম্বা হচ্ছে সব থেকে কালারের দিক দিয়ে সেরা। ওকে কেউ যদি দেখে ভাববে উপর দিয়ে রং করে রেখে দিয়েছে, নেল পালিশের প্রলেপ দিয়ে। তাহলে নর্মালি
যেমন বালি চাম্পা ভালো, তাহলে ডালহারি চাম্পা যেটা বলে ডালহারি ডালহারি তো চাম্পা তো নাকি? অবশ্যই ভালো, অবশ্যই ভালো, তাই তো? ভালো। এবার কালারের দিক দিয়ে সেরা হচ্ছে উমের চাম্পা, সেটা আপনাকে আমি একটা গাছ দেখাতে পারি। আছে, হ্যাঁ আছে, চলুন দেখাতে দেখান। পারি। হ্যাঁ দাদা, এটা হচ্ছে উমের চাম্পা। উমের চাম্পা, আশা করি গতবার গাছটা একদমই ছোট ছিল, হুম। আশা করি এবারে ফলন ভালো পাওয়া যাবে। গাছটা ভালোই বুশ টাইপের হয়েছে, ম্যাচিওর হয়ে গেছে, আশা করি এবার ভালো পাওয়া যাবে। ওকে। আর দুদিক দিয়ে যাচ্ছি তো আম তো চারিদিকে প্রচুর দেখছি, কাঁঠালের ভ্যারাইটি আছে দেখছি। হ্যাঁ কাঁঠালের ভ্যারাইটি আছে, দেখেন পাখিতে কি করেছে এখনই, হতে পারলো না কিন্তু পাখিতে ঠুকরে কি করেছে। তাই তো, এই ছোট গাছে ফল আর নিচে একটু ফল দেখায়। এটা কি ভ্যারাইটি আছে? এটা যেটা পিঙ্ক বলে না, 12 মাসি যেটা বলে পিঙ্ক কাঁঠাল, সেটা। ভিয়েতনামালি। মোটামুটি একটু বলুন যে কাঁঠালের ক রকম ভ্যারাইটি? কাঁঠালের আমার কাছে 4-5 রকমের ভ্যারাইটি আছে। কি কি? দেখেন আমি একটা কথা বলি, যেটা অনেকে বলে ভিয়েতনাম সুপার আর্লি বলে একটা কাঁঠাল মার্কেটে খুব হচ্ছে। ভিয়েতনাম সুপার আর্লি আর পিঙ্ক একই, একই নাম চেঞ্জ করে আলাদা করে এটার ব্যবসা চলছে। ভিয়েতনাম সুপার আর্লি আর পিঙ্ক কাঁঠাল একই জিনিস, একই জিনিস। হ্যাঁ এবার আছে যেগুলো আছে সিডলেস গামলেস আছে, সেই কাঁঠাল আমার কাছে আছে, সেগুলো আলাদা। তোমার মতে মোটামুটি এখন ওইটাই ভালো, ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল একই জিনিস, এটা অবশ্যই ভালো, এঁচোড়ের জন্য সব থেকে বেস্ট। আর ওয়ালতে আমরা দেখেছি যে লাউ, যার জন্য বলা যায় একদম বাংলার বিখ্যাত হয়ে গেছে দাদা। আর এই লাউ তো এর আগের ভিডিও যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন। আর তার সাথে কুলও দেখুন, প্রচুর কুলও করে রেখেছে। আর গাছের ছোট ছোট গ্রো ব্যাগে কীভাবে কুল আছে, কীভাবে কুল ধরে আছে, দেখেন কীভাবে কুল ধরে আছে, অনেক কুল ধরে আছে। আর কিছু ফলন দেখাবো, এখানে একটা ভিয়েতনাম গাছে কিছু ফলন হয়ে আছে, সেটাও দেখাবো। ভিয়েতনাম তো এটা? হ্যাঁ ওটা ভিয়েতনাম, এইদিকেও আছে। এই গাছটা দেখায়, প্রচুর সাইজও তেমন বড় বড় হয়। হ্যাঁ ভিয়েতনামের সাইজ সত্যিই খুব বড় হয়, ফলনও তেমন নাকি? ফলন ভালো। এর যদি আচ্ছা। ওই একটা প্রবলেম যেটা অ্যাসিডিটি ভাব, মানে খেলে ঠোঁটের একটা ঠোঁট জ্বালা অ্যাসিডের ভাব করে। লাগে। হ্যাঁ এর জন্য আমার এটা ভ্যারাইটিটা অত হ্যাঁ পছন্দ এইটা নয়। যদি না থাকতো তবে ভিয়েতনাম কমার্শিয়াল হিসাবে 12 সেরা মাসের হতো। দিক দিয়ে সেরা হতো, এর অবশ্যই। সাইজ যা। আর একটা জিনিস, এই গাছটা দেখছি প্রচুর পরিমাণে বোল হয়েছে, এটা বলুন। এটা নামডকমাই হোয়াইট বা নামডকমাই গোল্ডেন বলতে পারেন। তা যাই হোক, এই ভ্যারাইটিটা এত মানে বোল এসছে বা মুকুল এসছে। আমি এটা খেয়াল করেছি দাদা, এটা আমি যতজনের কাছে গাছ দেখেছি সবার নভেম্বরের শেষে ডিসেম্বরের মিডিলের মধ্যে বোল চলে আসে। এই জাতটা কি বলা যায় অগ্রিম জাত নাকি? হ্যাঁ আর্লি ভ্যারাইটি মনে হয় আমার কাছে, কেন গত বছর এখন তো আমি বোল এর কাছে আসার ফল সময় নয়, খেয়েছিলাম এখনো না, লেট আছে নাকি? গত বছর ফল খেয়েছিলাম, এর ফল মানে আমটা সত্যি অসাধারণ খেতে, অসাধারণ খেতে। প্লাস এর হচ্ছে ভেতরে যে সিডটা একদম সরু। আমাদের অনেক ছাদ বাগানিকে এই গাছটা আমি রিকমেন্ড করি, অবশ্যই, যে ছাদ বাগানের সবচেয়ে ড্রপ টাইপের গাছ হবে নাকি, একদম ঝোপালো। সত্যি তাই, এ বুশ টাইপের হয় কিন্তু খুবই ভালো খেতে আম। আর এমন একটা জাত, এমন একটা আম, যে আমের গাছ 20টা গাছ এক জায়গায় রাখলে আর এটা একটা রাখলেও চিনে ফেলবে মানুষ, এর পাতা দেখে। কেউ এই গাছ আপনাদের ঠকাতে পারবে না সহজে, গাছের পাতা সম্পূর্ণ আলাদা। আচ্ছা এখানে একটা বোল হয়ে আছে, কি পরিমাণে একটু বলুন। এইটা কি? এটা কাটিমন। এটা কাটিমন মোটামুটি আপনার কাছে কেমন লেগেছে? কাটিমন অবশ্যই কমার্শিয়াল জাত, সুপার ভ্যারাইটি। কেন এমন একটা আম যেটা 12 মাস হয়, অনেকে বলে এর ফল ভালো হয় না, কিন্তু ভুল, আমার কাছে ফল হয়েছিল, থোকায় ফল হয়েছিল। এর মানে কি বলবো, মানে কাঁচা অবস্থায় যেমন মানে কাঁচা মিঠি হিসেবে একে ব্যবহার করা যায়, প্লাস পাকা অবস্থায় কাটিমন সত্যি অসাধারণ খেতে। কাটিমন খারাপ আমি কোনো দিক দিয়ে বলবো না। দেখো এখানে আমার কিছু গাছ এনেছিলাম নতুন ভ্যারাইটি, যেটা সেটা আমি ওই রেস্টে রেখেছি ছাওয়ায়, যেহেতু অনেক দূর থেকে এসছে, থাইল্যান্ড থেকে এক জায়গায় এসছে ভারতে, ওখান থেকে আমার কাছে এসছে। এবার এইগুলো দেখতেই পাচ্ছ সব মানে পাট করে রাখা আছে। যেমন এই যে খাসি ম্যান্ডিন যেটা বললাম, খাসি ম্যান্ডিন, এই যে চারাগুলো, এগুলো সব সেল হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই ক্যারেটে যেটা রাখা আছে এটা একজনার, এটা একজনার, এই দুটো একজনার রেখে দিয়ে গেছে বেচে, ঠিক আছে। এখানে আমের ভ্যারাইটি যেটা আছে এগুলো একজন নিচে দেখতে পারো, এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন, ঠিক আছে। এটা হচ্ছে পুরো কালো কুচকুচে হয় আমটা, ভেতরে পুরো হলুদ, অপূর্ব না কি আর ইয়ে, ঠিক আছে। এখানে আছে রেড অল টাইম, পেছনে আছে কারাবাও, এগুলো সব পেছনে কারাবাও, রেড অল টাইম, সেখানে পেছনে কারাবাওটা আমরা শুনছি তো একদম নতুন, একদম। হ্যাঁ একদম, এই যে এটা হচ্ছে কারাবাও, হলুদ টাইপের কালার হবে তো। এর নাম আছে একটা, মানে বলে ওয়ার্ল্ডের সবথেকে ভালো খেতে আমের মধ্যে এক নম্বরে। একটা আছে দেখছি, ওটা কি ভ্যারাইটি? এটা ওকরাং খুবই ভালো ভ্যারাইটি,
খুব ভালো। ঠিক আছে, আর একটা কথা বলবো যেটা হচ্ছে এই পেয়ারাটার সম্বন্ধে। এই পেয়ারাটা নিয়ে এখন অনেকই হচ্ছে, রেড আয়তে গোয়াবা। দেখেন আমি একটা কথাই বলবো, এই পেয়ারাটা পাতা দেখলে একটু বুঝতে পারবেন, অনেকটা রেড ডায়মন্ডের মতো স্যার। রেড ডায়মন্ডের মতো, অথচ রেড, হ্যাঁ, পাতাটাও রেড। আমি এই গাছটা এনেছিলাম একজনের অর্ডারের, আমি ওনাকে বলেছিলাম দেখেন রেড আয়তা গোয়াবা যেটা আপনি মানে 4,000-5,000 টাকা দিয়ে কিনছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, এর দাম অনেক কম, যেটা কিছু দিনের মধ্যেই আমার কাছে এর চারা চলে আসবে, কিছু দিনের মধ্যেই অনেক কম দামে পেয়ে যাবেন। এত টাকা দিয়ে এই রেড আয়তের চারা কেনার কোনো দরকার নেই। আমি বারবার বলবো এত টাকা দিয়ে কিনবেন না, এর চারা কিছুদিনের মধ্যে চলে আসছে আমার কাছে, অনেক কমে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এইসব যেসব নতুন নতুন আমের হ্যাঁ দেখেন এখানে নতুন বলতে অনেক আমের ভ্যারাইটি আছে, যেটা আপনি হাত দিয়েছেন এই মুহূর্তে নাওমি, এটাও গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা অপূর্ব একটা ভ্যারাইটি। এখানে একটা আছে, এটা আছে সিসিয়া। দেখেন এখানে এটা বলবো যেমন খাসি ম্যান্ডির আমি গ্যারান্টি দেবো এটা খারাপ নয়, তেমন এখানে অনেক ভ্যারাইটি আছে। ঠিক আছে, যেমন সিসিয়া বলুন, হ্যাঁ এইগুলো অনেক আছে, অনেক এখানে খাওয়া মানে আছে, বড় বড় চারা আছে। এইটা যেমন এইটা বলবো, এই আমটার সম্বন্ধে একটা কথা বলবো, এটা হচ্ছে জিসি বা এক্সআই এসএইচআই। ঠিক আছে, এই আমটা কতবার ফল হয়েছিল, যদি কালার আম আমার কাছে দেখা সেরা কালারের, সেরা কালার, মানে আপনি ছবি এক যা দেখছেন আমটাও সেরকম ভেবে নেন, মানে মারাত্মক কালার হয়। হ্যাঁ পারফেক্ট লাল। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন তো, গাছের হাইট দেখেন 6 ফুটের ওপরে ব্রাঞ্চেড। এটা হচ্ছে গত বছর এনেছিলাম এই ভ্যারাইটিটা, এই বছর আমার কিছু অর্ডার দিয়েছে একজনা, ওই জন্য আমার এগুলোর রেটটাও একটু বেশি। এইসব গাছগুলো তো তাহলে প্রতিটা যেসব ভ্যারাইটি এখন দেখলাম নিশ্চয়ই অনেক দাম নাকি সব? হ্যাঁ, এগুলো একটু দাম আছে, কারণ এগুলো সবই নতুন ভ্যারাইটি, আমাকে আনতে হয়েছে। গাছের দাম এক, আমার ট্রান্সপোর্ট খরচ, কিছু হলেও প্রফিট রাখি। আমি সব থেকে কম প্রফিটের মার্জিনে গাছ ছাড়ি, সব থেকে কম। তাহলে গাছ অনেকে বিক্রি করছে 5,000, 5,500, 4,500, কিন্তু আমার তার থেকেও কম দাম। ঠিক আছে, আর একবার আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 7001976184। মোটামুটি নার্সারি ম্যান ছাড়াও যদি কোনো অনেকে আছে বাগানি বা কালেক্টর যারা নিতে চায় নতুন ভ্যারাইটি, দামি দাম দেখে দাম দেখে না, গাছ নিতে চায়, হ্যাঁ ভালো তাদের জন্য একটা কথা বলবো যে তারা অবশ্যই আমার কাছে পাবে নতুন ভ্যারাইটি, যেটা পরীক্ষিত জাত হলে আমি বলে দেবো যে এটা অবশ্যই পরীক্ষিত জাত, ভালো নিতে পারো। আর যেটা নতুন ভ্যারাইটি যেটা এখন আমি জানি না যার ফলন, সেটা পুরোপুরি নিজের রিস্কে নিতে হবে। সেগুলো কি কুরিয়ারে করে দেওয়া যাবে? না, হ্যাঁ আমি একটা কথা বলতে, আমি কিন্তু কুরিয়ার করি না, আমার কাছে এসে সবাই গাছ কালেক্ট করে। যদি আমার রানাঘাট থেকে বাস লাইনে তাদের কাছে বাস যায় আমার এখান থেকে, আমি তাহলে বাসে পাঠিয়ে দিই, কিন্তু ট্রেন সার্ভিস বলুন, কুরিয়ার সার্ভিস বলুন, আমি দিই না গাছ। কেন, একটা গাছ পাঠাবো কুরিয়ার সার্ভিসে ভেঙে গেল, তখন আমাকে বলবে দাদা গাছটা তো এত টাকাতে কিনলাম, ভেঙে গেল, রিপ্লেসমেন্ট দাও। রিপ্লেসমেন্ট আমার কাছে নেই। হ্যাঁ, সোজা কথা, যে এত সুন্দর গাছ বা এত দামি গাছ কেন আমি ব্যাকআপ দিতে পারবো না সেটার। কেন একটা গাছ আমি 4,000 টাকা 5,000 টাকাতে বিক্রি করবো, গাছ ভেঙে গেল, সেটা দাদা রিপ্লেসমেন্ট আমি পারবো না দিতে। রিপ্লেসমেন্ট আমরা, আপনি আসেন নিজে নিয়ে যান। বন্ধুরা, যেগুলো দেখাচ্ছি না সেসবগুলো ভাববেন নেই এমন না, এখানে ফলের সমস্ত রকম ভ্যারাইটি, জাম থেকে শুরু করে জামরুল, আর সমস্ত ধরনের নতুন নতুন ভ্যারাইটি, বিভিন্ন ধরনের জাত এখানে আছে। দেখুন এখানে সবেদাও আছে, তার সাথে বিভিন্ন ধরনের লেবু, আমলকি থেকে শুরু করে, মানে দেখুন প্রচুর, মোটামুটি কেরলের যেসব ভ্যারাইটি, বিদেশি এখন ভ্যারাইটি, সব ধরনের ভ্যারাইটি আছে। যাই হোক, ফলের গাছ তো আমি অনেক দেখছি, আর একটা ভিডিও সম্ভব না সব কিছু দেখানো, সব জাত দেখানো সম্ভব না। ভ্যারাইটির নাম বলতে থাকে এক এক করে, যেমন এই একটা আম আছে, মানে এটা ম্যাপারাং। দেখুন বন্ধুরা, এত ছোট ছোট পাতা, মানে সত্যি কোনো আম দেখা যায় না, এত ছোট ছোট পাতা। আর মোটামুটি এছাড়া মোটামুটি কি কি ধরনের আরও ফল গাছ আছে? ফল গাছ অনেক আছে, যেটা বলবো এখন অনেকে শুনছে নাম বা কিছু এরকম, যেমন এটা হচ্ছে কালিম্পং ম্যান্ডারিন, কালিম্পং ভ্যারাইটি, এটাও আসবে কয়েকদিনের মধ্যেই, এর চারা চলে আসবে। ঠিক আছে, আর এখানে যে কটা ভ্যারাইটি দেখছেন, এখানে যেগুলো আছে এগুলো সবই নতুন ভ্যারাইটি, এখনো পর্যন্ত জানি না এর ফলন কেমন। তাছাড়া এখানে রেড পাতিলেবুর বড়, হ্যাঁ এটা লাল পাতিলেবুর বড় গাছ, গাছ দেখেই চেনা যাবে, গাছে বহুত ফল হয়েছিল। এগুলো অর্নামেন্টাল হিসেবেই ভালো নাকি? না, লাল পাতিলেবু আপনি খেতে পারবেন, খাওয়া যায়, প্লাস ফলনও দেখছি, গাছ দেখতেও খুব সুন্দর লাগে, মানে শীতে যে কালারটা আছে, এখন অনেকে দেখছি কি করছে, এর ফল দেখাচ্ছে, ফলের কালার কিন্তু ভেতরে অত লাল আসছে না অফ সিজনে, কিন্তু কেটে ওটাকে মিক্সিং করে কালার দেখাচ্ছে সেই। কিন্তু বন্ধুদের আমি একটা কথাই বলবো, দেখুন লাল পাতিলেবু এই ঠান্ডায় যেই ফলটা হবে সেটাই একমাত্র ডিপ কালার আসবে, আচ্ছা অন্য সময় কিন্তু সেরকম ডিপ আসবে না। আচ্ছা, বন্ধুদের স্বার্থে আরও একটা প্রশ্ন আপনার কাছে আমি করব,
সেটা হচ্ছে গিয়ে লেবু নিয়ে। যদি কেউ মৌসম্বির কয়েকটা জাত লাগাতে চায়, মোটামুটি যতটা আইডিয়ায় কিছু দিনে হয়েছে সেই আইডিয়ায় আপনি বলুন কোন কোন ভ্যারাইটিগুলো মোটামুটি করলে ফলনও ভালো পাবে, স্বাদের দিকেও ভালো, মোটামুটি সব ধরনের একটু বলুন, যেমন অল টাইমও যাতে হয় বা একবার অল টাইম যেটা আমি কয়েকটা ভ্যারাইটি বলুন বেস্ট আপনার কাছে। হ্যাঁ, কিছু কিছু আছে ভ্যারাইটি যেগুলো রেজাল্ট ভালো পাওয়া যায়নি, ঠিক আছে। আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা খুবই ভালো, যেমন খাসি ম্যান্ডারিন যদি করেন ম্যান্ডারিনের দিক দিয়ে, সেটা খাসি ম্যান্ডারিন সত্যিই খুব ভালো। আফোরের অবশ্যই ভালো, ঠিক আছে। মৌসুম্বির দিক দিয়ে যেটা বিকাশদার আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুমি, যেটা সাতঘুরি বলছে, অবশ্যই ভালো। আমাদের দেশীয় কিছু ভ্যারাইটি আছে দাদা যেগুলো অপূর্ব। একটু দু একটা নাম বলুন। যেমন ডেইজি করতে পারেন, কাটল গোল করতে পারেন, নাটাল করতে পারেন। নাটাল, হেমলিন এগুলো এখনো যেহেতু বাজারে এখন অ্যাভেলেবেল হয়নি, ঠিক আছে। তবে নিউ সেলার কেমন আপনার? নিউ সেলার অসাধারণ, অসাধারণ, অসাধারণ নিউ সেলার। তাহলে অনেক ভ্যারাইটি আছে। ইন্ডিয়ান সিকি মৌসুমি যথেষ্ট ভালো নাকি? ইন্ডিয়ান সিকি মৌসুমি আমি মনে করি প্রত্যেকের বাড়িতে হোক বা ছাদে হোক বা বাগানে হোক একটা করে থাকা দরকার, একটা কেন দুটোও থাকা দরকার। এবার কমলার মধ্যে বলুন, মানে যেগুলো নরমালি হচ্ছে। হ্যাঁ, কমলা যেটা মানে ম্যান্ডারিন যেটা বললাম সহজে, সেটা আপনারা মানে ছাতুকি রাখতে পারেন। ছাতুকি সত্যিই বেটার, ভালো খেতে, ভালো। কিন্তু ছাতুকি গাছের একটা সমস্যা হচ্ছে গাছটা একটু লম্বাটে টাইপ। হ্যাঁ, গাছটা একটু বেড়ে যায়, কিন্তু ফলন ভালো। কিন্তু ছাতুকির কিন্নু আপনার মতে কেমন? কিন্নু অবশ্যই ভালো, বেটার, অবশ্যই ভালো। কিন্নু অবশ্যই ভালো। আফরের যেটা বললাম আমি ম্যান্ডারিন হিসাবে, কমলা লেবু যেটাকে আমরা বলি, আফরের ভালো ফলন। আর আপনার মতে আরেকটা ডেকোপন কেমন? ডেকোপন আমি কারোর গাছে দেখিনি যে গাছ ভর্তি ফল। ম্যাক্সিমাম সবার কাছে দেখেছি প্রচুর ফলও দেখেছি, আমাদের এখানে আমি খেয়েও দেখেছি, কাঁচাও খেয়ে দেখেছি। অবশ্যই আমি খেয়ে দেখেছি। আমি ডেকোপন এক সময় ছিল মানে প্রথম ফল ধরা গাছ আমি এনেছিলাম, প্রথম আমি এনেছিলাম এখানে ফল ধরা গাছ। টক বলে মনে হয়েছে আপনার কিছু? না, একদম মিষ্টি। আমি ম্যাচিওর অবস্থায়ও খেয়ে দেখেছি, ম্যাচিওর হবার আগে অবস্থা খেয়ে দেখেছি, সিডলেস, সত্যি অসাধারণ খেতে, মিষ্টি। তাও করা যাবে তো নিশ্চয়ই? অবশ্যই ডেকোপন করবে, কিন্তু ডেকোপন সত্যি কথা আমি ছাদে আমি দেখিনি কারোর, মানে একটা গাছে 10-12টা ফল ছাদে দেখেনি না, আমি দেখিনি কারোর। 2-3টে ফল পর্যন্ত আমি দেখেছি, 3-4টে এরকম, কিন্তু 10টা-12টা করে এক একটা ব্রাঞ্চে ঝুলছে সেরকম দেখিনি আমি। এবারে একটু ছোট্ট প্রশ্ন আপনার কাছে থাকবো ছাদ বাগানীদের জন্য, একটু সাধারণ পরিচর্যা বলে দিন, যে সাধারণত সব গাছের ক্ষেত্রে মোটামুটি ফাঙ্গিসাইড বা কীটনাশক। ফাঙ্গিসাইড আমি যেটা ব্যবহার করি, আমি সাপটাকে ব্যবহার করি। লেবু গাছের জন্য ব্ল্যাটক্স ব্যবহার করি। লেবু গাছের যেটা কীটনাশক বলতে প্রপিক্সটা ব্যবহার করি, ওস্তাদ ব্যবহার করি। প্রফেক্স সুপার যেটা? হ্যাঁ, প্রফেক্স সুপার যেটা, ওস্তাদ ব্যবহার করি। আর হরমোন পিজিআর যেটা বলেন সেটার ক্ষেত্রে আমি প্ল্যানোফিক্স ব্যবহার করি। প্ল্যানোফিক্স কেমন দেওয়া যাবে, মানে গাছে একবার দেওয়া যায় না মাঝে মাঝে? না, দেখেন আমি বলবো বছরে 2বার খুব জোর হলে, তার বেশি না। মিরাকুলান দেন, যেহেতু পিজিআর পিজিআর গাছে অত দেওয়া একদমই ভালো না, একদমই ভালো না। প্ল্যানোফিক্স আমি ব্যবহার করি মানে 10 লিটার জোরে 3 থেকে 4 ml, তার বেশি না, একদম সামান্য, ওটা খুব কম দিতে হয়। আর এমনি মিরাকুলান দেন লিটারে প্রথম চান্সে গাছ বসানোর একটু সামান্য কিছু বলুন, যে নরমালে কিছুতে বসাবে নাকি একটু খাবার যুক্ত? লেবু গাছ যদি ছোট হয় অবশ্যই ওকে ছোট গ্রো ব্যাগে দেন, 8-8 হোক 6-8 হোক, ছোটতে দেন, ওখানে গাছটা সেট হয়ে গ্রোথ হয়ে যাবে, তারপরে আপনি ওটাকে বড় জায়গায় ট্রান্সফার করুন। মানে সারটার তেমন কিছু দিতে হবে বা জৈব সার বা কিছু? আমি দেখেন আমি গাছে খাবার দিই, ঠিক আছে, আমি গাছে গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো দিই, ঠিক আছে। মাঝে মাঝে সর্ষে ভেজানো জল, আবার সর্ষে মানে যেটা হয় অবশ্যই 5 দিনের বেশি ভিজিয়ে রাখবেন না। বসানোর সময়টা একটু বলুন, ঠিক আছে। মানে গাছ কখন রিপোর্ট না না, বসানোর সময় কেমন মাটিতে বসানো? মাটি দেখেন, মাটি আমি যেমন করি, মাটিটা আমি আগে থেকে রেডি করে রাখি। যেমন মাটিতে আমি ভার্মি কম্পোস্ট দিই, গোবর সার দিই, হাড়ের গুঁড়ো দিই, শিংকুচি দিই, আর একটু নিমখোল ব্যবহার করি, ঠিক আছে। বাদ বাকি আর ডিএপি আমি ব্যবহার করি না, এগুলো ব্যবহার করি না। এইগুলো দিয়ে মাটিটা মিনিমাম 1-2 মাস ফেলে রাখি, তারপরে ওই মাটিটাকে আমি ব্যবহার করি রিপোর্ট হিসেবে। তারপর আর অসুবিধা হবে না ছোট গাছের ক্ষেত্রে? একদমই অসুবিধা হবে না, একদমই অসুবিধা হবে না। থ্যাংক ইউ আমাদের সাথ দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, অসাধারণ এক বাগানে আমি আজকে এসেছি, আর আমার নিজেরই খুব ভালো লাগছে যে এত সুন্দর উপস্থাপনা বা এত সুন্দর একটা বাগান আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আর প্রচুর রেয়ার ভ্যারাইটি। পরবর্তীতে আমি আরও এর বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন জাতের। আর এখন একটা ভিডিও সব দেখানো সম্ভবই না। যাই হোক, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক অবশ্যই করবেন, আর আপনাদের একটা লাইকে সত্যি নতুন নতুন ভিডিও করার সাহস পেয়ে যাই আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই।